কুমিল্লা সদর দক্ষিণে জোরপূর্বক সম্পত্তি দখল ও প্রবাসীর স্ত্রীর উপর হামলা। কুমিল্লা সদর দক্ষিণে মৃত হানিফ মিয়ার ছেলে আমেরিকান প্রবাসী মফিজুর রহমানের জোরপূর্বক সম্পত্তি দখলের পায়তারা সহ তার স্ত্রী ফাতেমা বেগমের উপর অতর্কিতভাবে হামলা করার অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে। রোববার বিকেলে সদর দক্ষিণ মথুরাপুর গ্রামের মধ্যমপাড়া মসজিদ সংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন আমি প্রবাসে থাকি। 2010 সালে আমার মা মৃত্যুবরণ করার পর আমার ভাতিজারা আমাকে বাড়িতে না আসার জন্য প্রাণনাশের হুমকি দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের পর অক্টোবর মাসে আমি বাড়িতে আসি। আমি বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের সাথে থাকি, আবার দেশেও থাকি। গ্রামের বাড়িতে আমার কিছু সম্পত্তি বাড়িঘর আছে, কিন্তু আমার মৃত ভাইয়ের ছেলেরা আমার সম্পত্তি দখল করার জন্য বিগত দিনে আমাকে বাড়ি আসতে দেয়নি। সরকার পরিবর্তনের পর গত অক্টোবর মাসে আমি আমার বাড়ি ফিরে আসি এবং ঘরগুলো মেরামত করে বসবাস শুরু করি। অদ্য 5ই জানুয়ারি আমার অবর্তমানে আমার ঘরের সামনে বসে থাকা আমার স্ত্রীকে মৃত লাল মিয়ার ছেলে সাদিকুর রহমান, মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে শাহাদাত হোসেন রফাত, দেলোয়ার হোসেন শামীমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমার স্ত্রী ফাতেমা আক্তারের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং শারীরিকভাবে হেনস্থা করে। আমি এই ঘটনায় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করি। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আসসালামু আলাইকুম। আমি মফিজুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রাম থেকে বলছি। আমি আজগা শাহাদাত হোসেন রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে এবং আমার ওয়াইফের সাথে উদ্ধৃত আচরণ করে এবং তাকে হেনস্থা করে। আমি অনুপস্থিত ছিলাম। এর মধ্যে আমি বাড়িতে আসছি, আসার পর থেকেও আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।